ইয়ার কি করিস মিয়া? আরে ভাই আপনাকে কই কই বুঝতেছি, শুট করবেন না? এই তোর মাথা মুথা ঠিক আছে? কিসের শুট করবে এই গরমের মধ্যে? কি শুট করবে? তোর মাথা মুথা ঠিক আছে? আমি আপনার রিচার্জেবল ফ্যান আই না। নিয়ে আয়, যা কি আনবি তাড়াতাড়ি আন, যা কই চলে না। চার্জ শেষ হয়ে গেছে, আমরা এই বাতাস খাইতেছিলাম তো। আগে নিয়ে যা। নোমান ভাই খালি সব সময় ভাই এই যে এটা দেওয়া হবে। ইয়ার কি করিস মিয়া? A few moments later. ভাই তুই আবার আরে ভাই আমার কথাটা শুনেন আগে, আগে কথাটা শুনেন। এইটা ভাই 28 ঘন্টা ব্যাকআপ ভাই, 28 ঘন্টা। ইয়ার কি মারিস তুই আমার সঙ্গে? 28 ঘন্টা ভাই। আবার এই দেখেন, এই যে আপনি মনে করেন আপনার ধরতেও হবে না, আপনি যেদিকে ক্লিপ দিয়ে লাগিয়ে রাখবেন, এই দেখেন এটা ঘুরে এই যে এবার আমি লাগে। আরে সেই তো একে তো তীব্র দাবদাহ সারা দেশ জুড়ে, এর মধ্যে শুরু হয়েছে প্রচন্ড রকমের লোডশেডিং। এই কি হলো রে? লোডশেডিং বলতে বলতে লোডশেডিং শুরু হয়ে গেল। ইমাম কই তুই? ওই যে আমাদের রিচার্জেবল ইয়েগুলো জ্বালাতো, আশ্চর্য কথা, মানে লোডশেডিং এর কথা উচ্চারণ করার সাথে সাথে কারেন্ট চলে গেল। হ্যাঁ, শুট করবো কেমনে, শুট করবো সেটাই তো বুঝতেছি না। ভাগ্য ভালো যে এই জিনিসটা আমাদের বলেন ভাই, সহ্য না করে পারা যায়? মানে প্রচন্ড গরম, ঠিক আছে ভাই, অনেক বেশি গরম, আমি আমার ঘরে ফ্যান চালায় বসে থাকি, সেটার উপায় নাই। আমাদের তো শুটিং করা এখন একটা মুশকিল হয়ে গেছে। এই যে 2 ঘন্টা বসে থেকে মাত্র কারেন্ট আসলো, এই যে আমরা আবার শুটিং শুরু করলাম। তো যাই হোক, যেটা বলতেছিলাম, প্রচন্ড দাবদাহ যখন সারা বাংলাদেশের সবাইকে কাবু করে ফেলেছে, সেই সঙ্গে নতুন করে আরো যুক্ত হয়েছে লোডশেডিং। সেটা অলরেডি সবাই আপনারা বুঝতে পেরেছেন। এখন ভাই বাঁচবো কেমনে সেটা বলেন, গরম কেমনে সহ্য করবো, এইটা তো সম্ভব না। এখন যে সমস্ত রিচার্জেবল ফ্যান মার্কেটে পাওয়া যায়, এগুলোর তো একটা ক্যাপাসিটি আছে ভাই, ওইটা তো 3-4 ঘন্টার বেশি চলে না। এখন উপায় আরো ব্যাপার হচ্ছে যে ভাই আপনি চার্জ দিবেন, সেইটা আপনি কারেন্ট কই পাবেন? তো যাই হোক, আমরা অনেক খোঁজাখুঁজির পরে এমন একটা রিচার্জেবল ফ্যান পেয়েছি, যে ফ্যানটা আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে। জিসু লাইফের এই মডেলটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এইটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং এইটা পার্সোনালি আমার অনেক ভালো লাগছে। এটা আমরা এখন রেগুলারলি ব্যবহার করতেছি। এর যে ফিচারগুলো আছে, মানে আমি গ্যারান্টি দিতে পারি মার্কেটের অন্যান্য ফ্যানগুলোতে এই ফিচারগুলো নাই। বিস্তারিত সবকিছু নিয়ে আমাদের আজকের ভিডিওতে কথা হবে। ততক্ষণে আশা করছি কারেন্ট থাকবে আর কি, কথা শেষ হওয়ার আগে যেন কারেন্ট না যায়। তো পুরো ভিডিও জুড়ে থাকবো আমি ওয়াই ফ্যানের যে ক্রাইসিস, ভাই গো ভাই, মানে 2000 টাকা দামের ফ্যান হয়ে গেছে এখন 3000, 3500 টাকা। তো জিসু লাইফের এই ফ্যানটা তাদের কাছে পাওয়া যাচ্ছে 3790। এটা একটু এক্সপেন্সিভ আমি জানি, কারণ ফ্যানের চাহিদা অনেক বেড়ে যাওয়াতে মার্কেটেতে এখন ফ্যান নাই বললেই চলে, মানে আপনি খুঁজলেও পাবেন না এরকম একটা অবস্থা। এই হলো জিসু লাইফ FA13 আর ক্লিপ ফ্যান। ক্লিপ ফ্যান শুনে আমার কাছে মনে হয়েছিল যে এটা তো আসলে ক্লিপের মতো করে ব্যবহার করতে হবে, কিন্তু টেবিলে কি এটা রাখা যাবে? বাট হাতে যখন পেলাম আমি এই ফ্যানটা, তখন আমি বুঝতে পারলাম ঘটনাটা। এইটা এমনভাবে ডিজাইন করা হয়েছে, একে আপনি একই সঙ্গে টেবিলের উপরে রাখতে পারবেন, আবার যে কোনো জায়গায় ক্লিপ হিসেবে ব্যবহার করতে পারবেন। চাইলে আপনি এটাকে উল্টা করে ঝুলিয়েও রাখতে পারবেন। বাট সব কথার শেষ কথা হচ্ছে, এই ফ্যানটাতে ব্যবহার করা হয়েছে 8000 mAh এর ব্যাটারি। এর ভেতরে 4টা ব্যাটারি আছে, প্রত্যেকটা 2000 mAh এর করে। এবং 8000 mAh মানে কি আপনি বুঝতেছেন? আপনি একটু হিসাব করে দেখেন, যদি আপনি নর্মাল স্পিডে এই ফ্যানের বাতাস খান, তাহলে 28 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন। দিস ইজ ইনসেইন। মানে আজকে যদি আপনি চার্জ দেন, তাহলে বলা যায় যে একদিন পার হয়েও তারপরে আরো এক্সট্রা 4 ঘন্টা আপনি এই ফ্যানটা অন রাখতে পারবেন। সেই সঙ্গে এই ফ্যানের অ্যামেজিং আরো কিছু ব্যাপার আছে, যেমন আপনি চাইলে কিন্তু টাইমার সেট করে রাখতে পারবেন। টাইমারটা কেন বেশি ইম্পর্টেন্ট সেটা একটু বুঝিয়ে বলি আপনাদেরকে। হয় না অনেক সময় রাতের বেলা আপনার মাথার কাছে ফ্যান রেখে আপনি ঘুমিয়ে পড়েছেন, এর ভেতরে কারেন্ট এসেছিল, ততক্ষণে ফ্যানটা অকারণে চলছে আর কি, কারণ সিলিং ফ্যান চললে তখন তো টেবিল ফ্যানের আসলে কোনো মূল্য থাকে। সো আপনি যদি টাইমার সেট করে রাখেন, ধরেন আমি টাইমার হিসেবে সেট করে রেখেছি যে 2 ঘন্টা পরে ফ্যানটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। পাশাপাশি এই ফ্যানে রয়েছে অটোমেটিক অসিলেশন। তার মানে হচ্ছে এই ফ্যানটা আপনাকে বাতাস দেওয়ার পাশাপাশি চারিদিকে ঘুরে ঘুরে বাতাস দিতে পারবে, এবং আপনি চাইলে এই বাটনটা দিয়ে ইজিলি এটা অন বা অফ করতে পারবেন। চাইলে মাথার উপরেও এটাকে সেট করতে পারবেন। মোট কথা, এইটা ক্লিপ ডিজাইনের হওয়ার ফলে এর উপযোগিতা আরো অনেক বেড়ে গিয়েছে। বাই দ্য ওয়ে, এর বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার। জিসু লাইফ অলরেডি রিচার্জেবল ফ্যানের জন্য অনেক পপুলার বাংলাদেশে। এদের প্রিমিয়াম
অনেক ফ্যান বাংলাদেশে প্রচুর বিক্রি হচ্ছে রিসেন্টলি, এবং যারা কিনছেন তারা বেশ সন্তুষ্ট বলে আমরা জেনেছি। এখানে তারা যে স্ট্যান্ড ব্যবহার করেছে এটা অ্যালুমিনিয়াম অ্যালয়ের তৈরি, পাশাপাশি তারা এখানে ABS প্লাস্টিক ব্যবহার করেছে, আর এর যে ক্লিপ এটা খুবই স্ট্রং। এখানে যে স্প্রিং তারা ব্যবহার করেছে স্টেইনলেস স্টিলের। এর আরো একটা পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে ফ্যান তো নোংরা হবে, বাতাস যেহেতু দিবে আপনাকে, ওর মধ্যে প্রচুর ধুলো জমবে। আপনি চাইলে খুব সহজেই সামনের এই অংশটা খুলে ফ্যানটাকে পরিষ্কার করে ফেলতে পারবেন। অসিলেশনের পাশাপাশি এই ফ্যানটা 25 ডিগ্রি অ্যাঙ্গেলে ভার্টিক্যালি আপনি রোটেট করতে পারবেন। চার্জ দেওয়ার জন্য তারা টাইপ সি পোর্ট ব্যবহার করেছে। আপনার বাসায় যে কোনো টাইপ সি কেবল থাকলে সেটা দিয়ে চার্জ দিতে পারবেন। বাই দ্য ওয়ে, বক্সের মধ্যে আপনি একটা টাইপ সি কেবল পেয়ে যাবেন চার্জ দেওয়ার জন্য। এতে মোট 4 ধরনের স্পিড রয়েছে, একেবারে কম, তারপরে আরেকটু বেশি, এরকম 4 বার। এই ফ্যানটার আরেকটা খুবই ইন্টারেস্টিং জিনিস আছে, এটা আসলে আমি ভুলে আবিষ্কার করে ফেলছি আর কি, আছে আমি জানতাম না। আপনার মাথা আপনি পেছনে কতটুকু ঘোরাইতে পারেন? ট্রাই করে দেখেন তো। ইমাম, তোর মাথা তুই কতটুকু ঘোরাইতে পারিস? ঘোরা তো একটু পেছনে দেখি। নোমান, তোমার মাথা কতটুকু ঘোরাইতে পারে? কিন্তু ইন্টারেস্টিংলি এই ফ্যানটা আপনার মাথা একেবারে পেছন দিকে দিয়ে দিতে পারে, যেটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। অনেক সময় এই জিনিসটার দরকার হয়। আচ্ছা, একটা রিচার্জেবল ফ্যানের জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে চার্জ দেওয়া এবং ব্যাকআপ পাওয়াটা। এবং জিসু লাইফ অলরেডি তারা অনেক পপুলার, এবং তারা যেটা দাবি করে এক্স্যাক্টলি সেটাই কিন্তু পাওয়া যায়। আপনি একবার চার্জ দিলে এতে যেহেতু 8000 mAh এর ব্যাটারি আছে, আপনি 28 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন। তবে একদম লো মোডে আপনাকে বাতাস খাইতে হবে। যদি ফুল স্পিডে আপনি বাতাস খান তাহলে 5 থেকে 6 ঘন্টা ম্যাক্সিমাম আপনি ব্যাকআপ পাবেন। এবং এই জিনিসটাকে চার্জ দিতে পারবেন, চার্জ দিতে আপনার প্রায় 6 ঘন্টার মতো সময় লাগবে। এখন যেহেতু ব্যাটারি অনেক বড়, একে চার্জ দিতে তো বেশি টাইম লাগবে। এনিওয়ে, এই প্রোডাক্টের কি কোনো খারাপ দিক নাই? আমরা অনেক খুঁজছি আসলে যে এর কি খারাপ দিক বের করা যায়। খুব বেশি পাই নাই, কয়েকটা পয়েন্ট পাইছি। তার মধ্যে প্রথম যে পয়েন্টটা, এটা হলো এর দাম। ভাই, প্রায় 4000 টাকার কাছাকাছি দাম। তবে আমি জানি যে এই ক্রাইসিসটা না হলে হয়তো প্রোডাক্টের দাম এত বাড়তো না, কারণ এখন ইম্পোর্ট করতেও অনেক বেশি খরচ হচ্ছে। আর রিসেন্টলি মার্কেটে ব্যাপকভাবে ফ্যানের চাহিদা হওয়াতে প্রত্যেকটা রিচার্জেবল ফ্যানের দাম কিন্তু হু করে বেড়ে গেছে। এটাই বাংলাদেশের সিস্টেম ভাই। সো এইটা যাদের অ্যাবিলিটি আছে তারা কিনতে পারে। আর যদি আপনার বাজেট অনেক কম থাকে, আরও অন্যান্য চিপ অপশন তো রয়েছে। 2 নম্বর যে জিনিসটা আমার ভালো লাগে না, সেটা হচ্ছে যে এই যে স্ট্যান্ডটা, এটা কিন্তু উঁচু করা যায় না, এটা ফিক্সড। এটা আপনি আর বাড়াইতে পারবেন না। এটা যদি আর একটু বাড়ানো যেত না, তখন আর একটু ভালো হতো, আমার কাছে এটা মনে হচ্ছে। 3 নম্বর জিনিস, সেটা হচ্ছে এটার যে অসিলেশন, হ্যাঁ, এটা কিন্তু সামান্য, এখান থেকে এই পর্যন্ত যায়, এর চাইতে বেশি যায় না। যদি আর একটু বেশি যাইতো না, ধরেন এই পাশে যদি কেউ বসে থাকতো সেও বাতাস পাইতো, এই পাশে যে বসে থাকতো সেও বাতাস পাইতো, জিনিসটা ভালো হইতো আর কি। বাট অসিলেশনটা সামান্য একটু যায় আর কি। এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে যদি করা যেত তাহলে আরো অনেক ভালো হতো। একটা রিচার্জেবল ফ্যান নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নাই। এটা হাই কোয়ালিটি, এইটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। খুবই ভালো মানের, অনেক দিন টেকসই হবে, এবং আপনি একবার ইনভেস্ট করলে বহুদিন এই জিনিসটা ব্যবহার করতে পারবেন। সো প্রিয় দর্শক, ভিডিওটা খুব বেশি লম্বা করবো না। আশা করছি খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে অনেক তথ্য আমরা দিতে পেরেছি। এই মুহূর্তে যেহেতু গরম চলছে, প্রচন্ড চাহিদা বেড়ে গিয়েছে ফ্যানের গরমের সাথে সাথে। সো যারা ফ্যান খুঁজতেছেন, পাচ্ছেন না, বাজেট নিয়ে খুব একটা সমস্যা নাই, তাদের জন্য আমার মনে হয় এটা পারফেক্ট একটা চয়েস হতে পারে আপনার জন্য। বাকিটা আপনার ইচ্ছা। দর্শক, আশা করছি আমাদের আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে হবে, আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে। ফ্রি ভিডিও দেখলে তো চলবে না, সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না। ফ্যান কিনতে পয়সা লাগে, সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না। দেখা যেতে পারে অন্য কোনো ভিডিওতে।